আমি তো জানি কত পাপী, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। প্রভুর কাছে এগিয়ে জবাব দেব, বলো কি? আমি তো জানি আমি পাপী, আমি তো জানি আমি পাপী, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। কত চোরের কাছে, ছেঁচড়ের কাছে, সুদখোরের কাছে কত জায়গায় বসছি, তবু লোকে বলছে ফেরেশতা। মাল যে কত গোলমাল আল্লাহ জানে। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি যে কত বড় পাপী। কেউ ভাবুক, কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। নিজের কথা ভেবে নিজে অনুশোচনার আগুনে পড়া, এটার নাম হচ্ছে অরিজিনাল তওবা। হুজুর এসেছেন, জিজ্ঞাসা করেন, বলে আমাদের কাছে জানেন আসল তওবা হলো নিজের ভুলটা মনে করে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে বলা আল্লাহ এটা আমার ভুল হয়ে গেছে, এটার নাম তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এটা হচ্ছে তওবার একটা চ্যাপ্টার, একটা খাঁচা। আসল তওবা হচ্ছে অনুতপ্ত হওয়া। আসল তওবা কি? জোরে বলেন। অনুতপ্ত হওয়া, যেটা আমি অপরাধ করেছি, আমি অপরাধী, এটাই হচ্ছে আসল তওবা। আল্লাহ আপনাকে আমাকে নিজের ভুল মনে করে নিজের ভুলগুলোকে খুঁজে খুঁজে বার করা, নিজের জীবনের ভুলগুলো খুঁজে খুঁজে বার করা, আর বার করে নিরালায় বসে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে হাত তোলা, আল্লাহ এই ভুল তো তুমি জানো আর আমি জানি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার ক্ষমা চাইতে দেরি আমার মাফ করতে দেরি হয় না, কারণ ও গুনাহ করতে যত ভালোবাসে আমি ক্ষমা করতে তার থেকে বেশি ভালোবাসি। আল্লাহ আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন। কাবার ইমাম ফজরের নামাজ পড়ে গোসল করে জমজমের পানিতে গোসল করে উটটা জবাই করেছে। হবে না? খাওয়া যাবে না? কেন যাবে না? কেন? কাবার ইমাম করেছে। বলছেন বাবা আল্লাহ পশুটাকেই হারাম করেছে, তাহলে শুধু ভালো হলে হবে না, ভালো লাইনটাও হতে হবে। হ্যাঁ না বলে? এইটা আমি তো আপনাদের গল্পে বললাম, এবার কোরআন বলছে, বলে আমাদের জিজ্ঞাসা করেন, আল্লাযীনা দাল্লা সাআয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم। 16 পারায় সূরা কাফের 105 আয়াতের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিতেন, চলে তারা ভ্রান্ত পথে, মনে মনে ধারণা যা করেছে ঠিক করেছে, ভুল হতে
পারে না। আল্লাহ বলে আমলগুলো ওজন করে দেখবো না, আর পচিয়ে দেবো আমলগুলো, তোর জাহান্নামের ঠিকানা কেউ বাঁচাতে পারবে না। বলে হুজুর দোয়া করবে, দেখি মাঝে গিরা কোরআনে মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি সামনে জানি পিছনে জানি সব আমার জানা আছে, হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার, আমি আল্লাহ সিংহাসনে বসে দেব। আদম সামনে আসবে না, ইব্রাহিম সামনে আসবে না, ইসমাইল সামনে আসবে না, ঈসা আসবে না, মুসা আসবে না, দাউদ আসবে না, ইয়াকুব আসবে না, কোন নবী যেদিন সামনে আসবে না, তোর মৌলবি ফলবি পীর ফকিরের বাপের তাকত থাকবে না। বাংলা বোঝে, বাংলা বোঝেন কি বোঝেন না? যেদিন নবীরা শাহিদ হবে, এমপি এমএলএ যখন শাহিদ হবে, পঞ্চায়েতের মেম্বার আগে যাবে, দেবন খেয়ে মরে যাবে। কথা বোঝেন কি বোঝেন না? তো যেদিন আল্লাহ নবীরা শাহিদ হবে, কেউ সামনে সেদিন যাবে না। ও মুসলমান, যাবার আছে একজন, বলতে পারলে তাকে বড় ভাই বলবো। নাম বলেন কি? ধুরবোকা কোথা যায়, এই আন্দাজে বলে দিয়েছে, লাগে টক্কা না লাগে ফক্কা। ওই বাবাজি কোরআন শোনাচ্ছে, আল্লাহ নবী শোনাচ্ছে, ইয়াকরাউল কোরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামাহ। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে আম্বিয়া যেদিন শাহিদ হবে, আউলিয়া যেদিন শাহিদ হবে, আইমারা যেদিন শাহিদ হবে, তোর পাশে কেউ দাঁড়াবে না। আর কোরআন যদি বন্ধু থাকে তোকে ছেড়ে পালাবে না। এর বন্ধুত্ব করলে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করো, বুকে রাখলে কোরআনকে রাখো, চোখে রাখলে কোরআন রাখো, মুখে রাখলে কোরআন রাখো, কোরআন ছেড়ে দূরে যাবে না। আর সবাই যেদিন পালিয়ে যাবে, কোরআন সেদিন পালাবে না। আল্লাহ নবী বলেন, ইদা উদিয়াল মাইয়িতু আলা কাবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি। কবরে মাইয়িতকে যখন শুইয়ে দেবে, মাথার কাছে কোরআন যুবকের মতো দাঁড়াবে আর সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াবে। বন্ধু তুমি ঘুমিয়ে যাও, বন্ধু তুমি ঘুমিয়ে যাও, কিয়ামতের সকালে আর দেখা হবে দুজন, আর থাকবে না যে থাকবে না যেদিন কেউ তোমার কাছে। সবাই যেদিন চলে যাবে, আমি সেদিন যাব না, তোমাকে সাথে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। কোরআন সেদিন বলবে, রব্বানা, বন্ধু যেখানে আমি সেখানে দুজন এক জায়গায় ছিলাম, আলাদা থাকবো না। আল্লাহ, ওর যদি ভুলের জন্য শাস্তি হয়, আমাকে সাথে পাঠিয়ে দাও, ও জাহান্নামের ভেতরে বসে বসে আমার তেলাওয়াত করবে। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম, আমার কালাম জাহান্নামে তো দূরের কথা, জাহান্নামের ধোঁয়া স্পর্শ করবে না। আর কালাম যাদের বুকে থাকবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব না। বন্ধুত্ব করলে মরার আগে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করো। কার সাথে? কোরআনের সাথে। আছে বন্ধুত্ব? আছে। আমাদের বন্ধুত্ব কোরআনের সঙ্গে নাই। আছে একজন হাত তোলেন, দুজন তুলেছে, ওরা বুঝে তুলেছে কিনা জানি না। ওরা কোরআন যাদের বন্ধু হবে, ওরা কোরআন যাদের বন্ধু হবে, তাদের এটা নমুনা। আর বিছানাতে শোবে কিন্তু চোখেতে ঘুম থাকবে না, এটা কোরআন বন্ধু হওয়ার নমুনা। যাদের ফজর না ডাকলে মুকার জামাতে নামাজ পায় না, ওরা যদি হাত তুলে বুঝে তুলে নাই, বুঝে না আর বলবো না, ওরে মুখ আমি বলবি, ওরকম বলবি না। সবাই হাত তুললে সুবহানাল্লাহ বলি না, ভেবে বলি, তা না হলে কথা বুঝেছে? দূর পাগলা, বুঝে বল সুবহানাল্লাহ। কেন বললি তাও বল, কিসের জন্য বললি? শুধু শুভ্র সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানী জনেরা, শুধুই মানুষেরা, কোরআন যাদের বন্ধু হবে, এটা তাদের নমুনা। তাদের মুখে সালাম হবে, সালাম না দিয়ে ঘরে ঢুকবে না। হুজুর নমুনা
আয়েশাকে জিজ্ঞাসা করছে, আয়েশা গো, মা গো, আমার নবীর একটু জীবনী বলো। আল্লাহর নবী বলেন, আম্মাজান আয়েশা বলেন, তোমরা কি কোরআন দেখো না? কোরআন যেটা আমার নবীর জীবনী সেটা। আল্লাহ নবী যতবার বাড়িতে ঢুকেছেন, সকালে দুপুরে সন্ধ্যাতে বিকালে যতবার বাড়ি ঢুকেছেন, ঢুকেই বলেছেন আসসালামু আলাইকুম ইয়া খাদিজা। আমি রাসূল এসেছি খাদিজা গো। সালাম না দিয়ে নবী ঘরে কোনোদিন প্রবেশ করতেন? জোরে বলেন, করতেন না। এই কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতের আর্টিকেল কিতাব মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও ঈমানদারীরা, যখন ঘরে ঢুকবে কোরআন ওয়ালারা প্রথম সালাম দিয়ে ঘরে ঢুকবে, সালাম না দিয়ে ঘরে ঢুকবে না। এটা কোরআন ওয়ালাদের নমুনা, কোরআন যাদের বন্ধু তাদের নমুনা। ওদের মুখে সালাম হবে, সালাম ছাড়া ঢুকবে না। এবার বুঝে দেখে আমি কোরআনের সঙ্গে বন্ধুত্ব করি কিনা। কোরআন যাদের বন্ধু হলো এটা তাদের নমুনা। কোরআন যাদের বন্ধু হলো এটা তাদের নমুনা। ঘুম থেকে উঠে কিংবা ঘুমোতে যাবার আগে একবার আল্লাহর কাছে না কেঁদে তারা ঘুমাবে না। মনে করবে রব্বানা, সকাল হলো, তোমার নিয়ামত সব ভোগ করলাম, সব রকমের নিয়ামত আমি ভোগ করলাম, কিন্তু তোমাকে রব বলে স্বীকার করতে পারলাম না। আল্লাহ, তুমি যদি হিসাব নাও রে মাবুদ, আমি হিসাব দিতে পারবো না। কোরআন হচ্ছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 64-65 নম্বর আয়াতে আল্লাহ পাক সূরা বিশ্ববাসী শোনো, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, দেশের মানুষ জাগবে না, প্রতিবেশী কেউ থাকবে না, কাছের বিবি ঘুমিয়ে যাবে, তোমায় দেখতে পাবি না। তখন আস্তে আস্তে এসো আমার কাছে, আমি হব আর তুমি হবে, সামনাসামনি দুজন, আর তৃতীয় কেউ থাকবে না। আর আমি আল্লাহ মুছে দেব, ফেরেশতারাও জানবে না। আল্লাহ বলছে কোরআন যাদের বন্ধু হবে তাদের রাত্রে ঘুম আসবে না। আর আমাদের লুঙ্গি খুলে গেলে সকালে বলতে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করে। এমনি বোকা বললে হয় বোকা, সুবহানাল্লাহ, আমি খুশি না। আপনি সুবহানাল্লাহ বুঝে বলেন তবে আমি খুশি। কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে পারলাম, হ্যাঁ না বলেন? ওই বন্ধু হলো সে একবার নমুনা দেখলে ছটফট করে যে, হ্যাঁ না বলেন? আমার সঙ্গে যার ভাব আছে, সারাদিনে একবার যদি না দেখা হয়, শুয়ে শুয়ে মনে হচ্ছে একবার যাই দেখে আসি, হ্যাঁ না? কেন বান্ধবীর মুখ না দেখলে বন্ধুর ঘুমটা আসে না। আর সারাদিনে কোরআন না দেখে তুমি ঘুমলে কি করি, এটাই তো বুঝতে পারলাম না। কমপক্ষে সবার সময় দুপাতা পড়ে শুতে কোরআন যদি বন্ধু হতো, কোরআন পড়ে শুতো আর উঠেই কোরআন পড়ে নিত। সারা জীবন কোরআন পড়বে না, আর মরণের সময় এমন পড়বে ফেরেশতা চিনতে, বুঝলে? এমন কোরআন শরীফ পড়বে মরার পর। কখন বলেন? মরার পর। কলা ব্যাঙের মতো মাল চিট হয়ে পড়ে আসে, চারদিকে গোল করে বসেছে, বলছে এই দাঁড়া, পার্সেল করছি, এমন প্যাকিং করবো না শিলমোহর মেরে দেবো, চলে যাবে। ফেরেশতা বলছে অবস্থা বোঝো, কোরআন আমি বেঁচে থাকতে পড়তে বলেছিলাম, এ মরার পরে পড়ছে। এখন কলেমা জ্যান্ত মানুষের পড়ার কথা না মরা মানুষের? চলে বলে। আচ্ছা, জীবনে ছেলে কোলে নিয়ে শাহাদাতের কলমা পড়েছেন একজন, নাম বলুন। বিবিকে কোলে নিয়ে শাহাদাতের কলমা একজন বলুন, বলে নাই। কিন্তু লাশ কাঁদে নেবার সময় আশহাদু আল্লাহ, ফেরেশতা বলছে শাহাদু অবস্থা দেখি। ও মাল তো প্যাকিং হয়ে, এখন কলমা শুনে কি করবি? যখন বেঁচে ছিল তখন কলমা বললে লাভ হতো, এ তো মরার পরে খাটে করে কলমা শোনাচ্ছে।
মাইয়ের খাটের ভিতর শুয়ে শুয়ে মনে করছে, আল্লাহ গো শালা 3 বান্ডিল বিড়ি খাইয়েছি, একদিন কলমা বল, এখন কলমা বলছে। কি বলবো, আমার হাত পা সব বেকল হয়ে গেছে, কিলিয়ে মগজ নাক দিয়ে বার করে দিত। বোকা কোথাকার, কলেমা জ্যান্ত মানুষকে পড়াতে হয়। পড়াবেন ইনশাআল্লাহ, পড়াবেন ইনশাআল্লাহ। আয়েশাকে যেদিন কোরআন শোনান আমার দয়ার নবী, বিছানাতে বসে মিয়া বিবিতে কোরআন শোনান সবই। আমাদের আয়েশাকে বিছানায় বসিয়ে বসিয়ে আল্লাহ নবী কোরআন শোনাচ্ছেন, আয়েশার কাছে কোরআন আমার নবী শুনছেন। নবী বিবির কাছে কোরআন শুনে বিবিকে নবী কোরআন শোনায়, লজ্জা ছিল না। আর আমাদের দেশের মুসলমানের ছেলে বলে বোর কাছে কোরআন শেখা যাবে না, বিবির কাছে কোরআন শেখা যাবে, লজ্জার কথা। হ্যাঁ না বলেন, জোরে বলেন না, হ্যাঁ না। ও বাবাজি, পয়লা বৈশাখে ডায়েরি দিয়ে, দারুণ ডায়েরি, দেখলে চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ডায়েরিটা নিয়ে গিয়ে যদি কোরআন শরীফের উপরে রাখে, ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলেন, এই জোরে বলেন। কোরআন শরীফ ডায়েরি যত ভালো হোক কোরআনের উপরে রাখা যাবে না। তো তোমার ইঁড়ে গরু যত ভালো হোক, ওই বেনামাজি স্বামী হলে নামাজি বইয়ের উপরে দেওয়া যাবে না। এবার তুমি কোথায় শোবে ঠিক করে নাও, আমি আর বলবো। এখনো ভাত খাই নাই, মেয়েরা ওনার ভাত দেবে না বলে মৌলবি চলবে না। এ বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, ছেলে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞাসা করছে, আমাদের বউ কোরআন পড়তে পারে? 4 খতম মেরেছে। বউ 4 খতম, ছেলের ক খতম? বলে জনম খতম। ওই একবার খতম দেবে, যেদিন খতম হবে। হ্যাঁ না বলেন? ওরে গোটা জীবন যে ছেলে পেচ্ছাপ করে পানি নিল না, কোরআনওয়ালা বিবির কাছে গিয়ে লজ্জা লাগা দরকার ছিল, ঠিক ছিল না। ওরে মুসলমান কত বড় ভুল করেছ তুমি বোঝো, আর আমি বলবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা গেলি জনরা শুধু মানুষরা এমএ পাস ছেলে, বিএ পাস ছেলে, আলিম জানে না, বউ করেছে কোরআনের হাফেজ। আপনি কার উপরে কি চাপাচ্ছেন? ইংরেজি ডায়েরি নিয়ে কোরআন শরীফের উপরে খালি ঘরেরটা বিচার করেছে, ভেতরেরটা বিচার করে না। এখানে শুনিয়ে দিয়েছি বন্ধুরে, কোরআন শোনাচ্ছে, মেনে নেবে ইনশাআল্লাহ, মনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ইযা মাতা ইবনা আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা। তোমার বাবাজিরা মনে রেখে দেন, আল্লাহ নবী বলেছেন। আমি বললাম, মৌলবি বললো, সাইফুল্লাহ ভাই বললো, নাকি পৃথিবীর কোন মৌলবি বললো? কার কথা শুনবেন না, শুনবেন তো নবীর কথা। কার কথা? কার কথা বলেন? কথা বলেন, কার কথা? নবীর কথা। আর কার কথা? আল্লাহর কথা। কে বলেছে? আল্লাহ বলেছে। সবার জন্য? হ্যাঁ না সবার জন্য না, বোকা, সবার জন্য বলে না। সারা জীবন কোরআন শুনেছি, তোমাদের বুঝাই নাই, বুঝতে দিই নাই। আজকে বলছি শুনালিয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। পারা সূরা নিসার 39 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিক থেকে 4টে 5টা লাইনের উপরে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারীরা তোমাদের বলছি, আমি যা বলি শোনো, আমার রাসূল যা বলে শোনো। কাদের বলেছে? জোরে বলেন। ঈমানদারদের। কাদের বলেছে? জোরে বলেন না। ঈমানদারদের। ঈমানদার হলো তারা বিবিকে দিয়ে বন্ধনের লোনা নাই যারা। কলা বলে এরা শুনবে জীবনে। ওই বিমানদার হলো তারা সুদের টাকার ব্যবসা করে যারা। হ্যাঁ না বলো? ওই ইমানদার হলো খাঁটি ইমানদার হলো তারা ছেলের বিয়েতে প্যাকিং করে টাকার সোনা নিয়েছে যারা। আজকে বিয়ে পড়িয়ে আসছি,
এই জন্য আসতে দেরি হয়েছে। আমার বাবাজিরা বিয়ের সময় লেখা হচ্ছে দেনমোহর কত, তো বললে ছেলের বাপ বলছে ওই ঠিক করে নাও 19,999। তো মেয়ের তরফ থেকে বলছে না 21,001 টাকা। আমাকে সবাই কি হলো, আমি বললি ঝামেলা হবে তাই ছেড়ে দেওয়াই ভালো। হ্যাঁ না বলে কথা কি বোঝেন না? এই বাবাজি শুনে কসম কথা আজকের ঘটনা বলছি, ছেড়ে দেওয়া ভালো। ছেড়ে দিলাম। তখন ছেলের বাপ বলছে আমি যে জিনিসটা বৌমাকে দেবো ওইটা 21,220 টাকা দাম দিয়েছে। আল্লাহ খাতা কেটে দিন। ওই 19,099 বাদ 21,001 টাকা বাদ, ওটা 21,220 টাকা লিখুন। ওই যেটা আবার কি হলো, যার দাম তাই হলো। তখন ওদের যে ইমাম সাহেব সে বুঝতে পেরেছে মাল এই মাল আমাদের মাল নয়। কত বলছে এরকম কেন? আরে ভাই যার মাল সে বুঝে নেবে, তোমার দরকার কি? দেনমোহরের টাকার মালিক কে? ছেলের বাপ না মেয়ের বাপ? মেয়ের বাপ। আচ্ছা পাগলা তো, এ কোন কোম্পানির মাল নেই, কোন হিসাব না, মেয়ের বাপ। মেয়ে বিক্রি হচ্ছে বলে মেয়ের বাপ। কি বলেন জি? দেনমোহরের টাকার মালিক কে? মেয়ে নিজে। কি বলেন? মেয়ে নিজে। তো তাকে যখন দিবে সে বুঝে নেবে 21,220 টাকার মাল আমি পেয়েছি, হ্যাঁ না বলেন? এরপরে বিয়ে পড়িয়ে দিলাম, দোয়া করে দিয়েছি। বলছে ঠিক হয় নাই। কেন? বলছে কলমা পড়ালেন না। কলমা পড়াতে হয় তাকে, কলমা জানে না যে, হ্যাঁ না বলেন? তো আমি জানি ছেলেটা কলমা জানে, আর বলবো আপনার সামনে বলুন পথ হবে। শোনেন, কলেমার দাম বেশি না মুমিনের ইমানের দাম বেশি? যদি বলেন কিছু জানে না মাল, মৌলবি হয়ে গেছে, চব্য টুপি। যখন মাথার উপর টুপি 3 মিটার লম্বা হবে তখন বুঝবে মাল গোলমাল হবে। কথা বোঝেন না? বাবাজি বসেন বসেন। মুমিনের ইজ্জতের দাম সব থেকে বেশি। ওই নজরুল ইসলামের কবিতা মনে আছে? কাহারো দিলেতে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার গায়ে। মুমিনের দিলে ব্যথা দিলে আজ পর্যন্ত কেঁপে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 1,000 মানুষের মাঝখানে ছোট্ট বাচ্চা ছেলে বিয়ে করতে এসেছে, ওকে দাঁড় করে যদি কলমা বলাই ওতে এমনি ভয়ে কাঁপবে, হ্যাঁ না বলেন? কারণ সামনে এতগুলো আলেম ওলামা বসে আছে, যাই জানুক আর নাই জানুক, যেটা জানে সেটাই গোলমাল করে ফেলবে। অতএব ওর ইজ্জত নষ্ট হবে। একটা মানুষের ইজ্জত নিয়ে খেলা করতে মজা লাগছে না। বোকা কথা চাপো, ও কলেমা জানি আমি জানি। বলে হুজুর আপনি খতবাটা দাঁড়িয়ে এখানে বললেন না, আমি কোন মাসে পড়ি যো বলবে না। আলাম বাবাজি খতবা দাঁড়িয়ে কেন পড়তে হয় বলো? চুপ। আমাকে বলছে যে খতবা কেন দাঁড়িয়ে বললেন না, আমি খতবা দাঁড়িয়ে কেন পড়তে হয় ওইটা বলো। মূল শব্দ জিজ্ঞেস করো। এই জট করে মৌলবীকে জিজ্ঞাসা করে যখন ভাববে পেট চুলকে খালি কোনটা বলবো, নিচেরটা বলবো না ওরটা বলবো। আরে বোকা, এক কথায় শিখে রেখে দাও, খুতবা দাঁড়িয়ে পড়তে হয় এই জন্যে। নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না বসে। দাঁড়িয়ে পড়া কিয়াম করা ফরজ। কিয়াম করা কি ফরজ? জানি না কিয়াম করা কি ফরজ। নবীজি সালাম আলাইকা ওটা কিয়াম না, ওটা সালামের ঝামেলা কিয়ামে লাগিয়ে দিয়েছে। বাঙালি সুবহানাল্লাহরা জ্ঞানী জনতা শুনি মৌসা, কিয়াম মানে হলো দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ ছিল, তাই জোহরের নামাজ 4 রাকাত ছিল। জোহরের বাদে জুমা এলো, জুমায় 2 রাকাত কেটে গেল, হ্যাঁ না বলেন? জুমায় নামাজ 2 রাকাত, 2 রাকাত। ওই 2 রাকাত নামাজে খুতবাতে দেওয়া হলো। দাঁড়িয়ে পড়া ফরজ ছিল, তাই দাঁড়িয়ে খুতবা পড়া ওয়াজিব ছিল। ওরে বোকা কথা, খুতবা পড়তে গেলে নামাজের জন্য দাঁড়িয়ে পড়তে হয়, আর বাকি খুতবা বসে পড়লেই চলে যায়। বলে না তোমাদের দেশে মিলাদ হয়? বললে হ্যাঁ। ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা পড় না, বসে। বলছে বসে। তবে ওখানে বসে এখানে বসে ঝামেলা করো না, কিছু জানো না। ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য আমি প্রায় বলেছি পশ্চিম বাংলায় যত ইমাম আছে 100-র মধ্যে 90 জন আলেম না। ইমামতি কাকে বলে মাল নিজেই জানে না, শুধু চালিয়ে দিচ্ছে আল্লাহু আকবার বলে। তাই এই জন্য ইমাম রাখলে ভালো রাখবেন। দামি সোনার খাঁচা কিনে বগের ছানা পুষবেন না, করে হেগে দিয়ে গোটা ঘর গন্ধ করবে, ঘর ভালো হবে না। এই জন্য ভালো পাখি পুষলে বুলি ধরবে, বগে বুলি বলবে না। বাংলা বোঝেন কি বোঝেন না? ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা।
এই বাবাজি, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এর মসজিদের ইমাম ভালো রাখবেন, ভালো আলেম রাখবেন, থাকবেন ইনশাআল্লাহ। টিউশনি মাস্টার ভালো চাই, ডাক্তারটা ভালো চাই, স্কুল কলেজের প্রফেসর ভালো চাই, মৌলবী রেডিমেড হলি হয়ে যাবে, অসুবিধা নাই। হ্যাঁ না বলেন? এইরকম ছেঁচের আমার কতদিন চলবে রে বোকা? ওই ইমাম যদি ভালো না হয় নামাজ ভালো হবে না, আর নামাজ যদি ভালো না হয় জান্নাতের গন্ধ পাবি। মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, জামাত ইবনে আদম, আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ হবে, শুধু তিনটা আমল চালু থাকবে। একটা হলো সাদকায়ে জারিয়া, একটা ইলম, ভালো ইলম শিখে যাওয়া, শিখিয়ে যাও। আর রাসূল বলছে যোগ্য ছেলে রেখে যাও, যে দোয়া করলে কাজ হবে। কে দোয়া করবে? ছেলে। এটা মানবে কে? মুসলমান হবে যে। আর মুসলমান যখন হবে না, তখন একে ওকে ডেকে এনে দোয়া করিয়ে দেবে, ছেলের দিকে তাকাবে না। আমাকে ক্ষমা করবে, আমি কোরআন পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওই ঈমানদারীরা, আল্লাহর কথা মেনে নাও, নবীর কথা মেনে নাও। ঈমানদার না হলে ছেড়ে দেবে, এটা জেনে নাও। কথা বুঝে এসছে বাবাজিরা? আল্লাহ ঈমানদারদের বলেছে, সবাইকে এ কথা বলে নাই। আল্লাহর কথা মানতে, নবীর কথা মানতে আল্লাহ সবাইকে বলে নাই, আল্লাহ ঈমানদারদের বলেছে। আর ঈমানদার হলো তারা এক কথায় আল্লাহকে ভয় করে। জোরে বলো, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে যারা পেচ্ছাপ করে লুঙ্গিতে পাইপ মুছে নেয় তারা। জোরে বলেন না? ওই আল্লাহকে ভয় করে যারা সকালে উঠে ফজর আগে গোসল করতে লজ্জা করে তারা। বুকে হাত দিয়ে বলো, আমরা কারা? শীতকালে গোসল কদিন করি নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহকে ভয় করে যারা বিবি বাচ্চাকে কাছে নিয়ে খানা খেতে লজ্জা করে না তারা। খোদার নাফরমান হলো যারা শালি নিয়ে হাত ধরে খানা খায় তারা। ওই মুসলমান হলো যারা কোরআনের সংবিধান মেনে খানা খায় যারা। আর জন্তু জানোয়ার হলো তারা গরু ছাগলের মতো খায় যারা। গরু ছাগল যখন খায় পেট পরিষ্কার করে খায় না, আর মানুষ যদি পরিষ্কার করে না খায় জানবে জানোয়ারে খেয়ে গেছে, মানুষে খেয়ে গেল না। আল্লাহ নবী বিবি আম্মা জান আয়েশা বলেন, 100 মানুষ যদি একসাথে খানা খায়, আমার নবীর প্লেট আমার হাতে দিলে বলে দেব এই প্লেটে আমার নবী খানা খেয়েছে। আর মানুষ খেলে বোঝা যাবে, জানোয়ারের মতো খাবে না। জানোয়ার যেমন তেমন খাবে, চারিদিকটা দেখে না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমাকে ক্ষমা করে দেবেন, সত্য কথা বলেন, আইসক্রিমের কাগজটা চেটে খায়। হ্যাঁ না? না, আইসক্রিমের কাগজ যখন ছাড়ায় আর আইসক্রিম একটু লেগে যায়, ওটা চেটে খায়। আর বিয়ে বাড়ি পেলেতে রসগোল্লা পেলে কোন শালা পালায়, মোচমান না বেঈমানে? তখন লজ্জা লাগে না? কারণ আইসক্রিমটা পয়সা লেগেছে তাই চেটে খেয়েছো। আর বিয়ে বাড়ির মিষ্টিটা পয়সা লাগে না তাই শাল পাতা ফেলে দিয়ে পালিয়েছো। একে মানুষ বলে? ঘরে একটা হাড় চিবিয়ে ভাত খায়, আর বিয়ে বাড়ির থালাতে 4 পিস গোশত ফেলে পালায়। এ ছাগল ছাড়া আর কিচ্ছু নয়। আর আমার দাওয়াত হবে না, বুঝতেই পারছি বাবাজিরা, সোনাওয়ালারা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মুসলমানের জন্য একটা সংবিধান আছে, মানুষের জন্য একটা কানুন আছে, জানোয়ারের জন্য কানুন থাকে না। এবার আমি ভেবে দেখি আমার নামটা পড়ে কি পড়ে না। বাবাজি, এজন্য শোনাচ্ছি, আল্লাহ ঈমানদারদের বলেছিল, আল্লাহ ঈমানদারদের বলেছিল যে আমাকে মেনে নে, আমার নবীকে মেনে নে। ঈমানদারদের বলেছে। কাদের বলেছে বলো? সবাইকে বলে নাই। ও যারা মনে করে সবাইকে বলেছে, ও বোকা, জানে না, আন্দাজে বলেছে। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি হাদিস হলো ছেলেকে দিয়ে দোয়া করাবে। কাকে দিয়ে? ছেলেকে দিয়ে। মন থাকবে ইনশাআল্লাহ? মন থাকবে ইনশাআল্লাহ? ওই বাবাজিরা, আব্বা মরে গেছে, কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আপনি সন্তান, বাপের গোসল দিন, সুন্দর করে কাফনটা পরান,
বাপের মুখের পানিটা মুছে দেন, মাথার পানিটা মুছে দেন, হাত পা গুলো ভালো করে মুছে দেন। বাপের মুখটা যখন কোলের উপরে দিয়ে মুছবেন তখন আপনার চোখ দুটো অটোমেটিক নরম হয়ে যাবে। আপনার মরা বাপকে যখন আপনি কোলে করে শুইয়ে নিজে হাতে গোসলটা করাবেন তখন আপনার চোখ দুটো নরম হতে বাধ্য হবে। কাফনের কাপড় পরাচ্ছেন, কর্পূর মাখাচ্ছেন, আতর লাগাচ্ছেন, সুরমা লাগাচ্ছেন, তো দেখবেন আপনার চোখের পানিটাও কখন অতর্কিতে চোখের কোণ থেকে গড়িয়ে চলে গেছে। যে কাপড়ের উপরে কর্পূর আছে, আতর আছে, খুশবু আছে, সেখানে আপনার দুফোঁটা চোখের পানি আছে। জানাজা যখন হবে তো বাপ সামনে আর বেটা পিছনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে নিয়েছে। কবর বাপের জন্য খুলেছে। কার জন্য খুলেছে বলো? কবর কার জন্য খুলেছে? বাপের জন্য খুলেছে। বেটা কবরে প্রথম নেমে গেছে, কবরের ভেতরটা ভালো করে পরিষ্কার করে দেখছে কিছু পড়ে নেই তো, যে আমার বাপের কষ্ট হবে। বাপের কবরটা পরিষ্কার করে দিয়েছে। এরপরে আব্বাকে করে করে নিয়ে কবরে শুইয়ে দিয়েছে। আর মনে করিয়ে দিয়েছে, আব্বা তুমি আমাকে কতদিন করে করে শুইয়েছো, আজ তোমাকে আমি শুইয়ে দিলাম। মুখের কাপড়টা জনমের মতো খুলে তার মুখের দিকে তাকিয়ে সেদিন বলেছে, আসসালামু আলাইকুম আব্বা, তুমি চলে এসেছো, আমি একা রয়ে গেছি, খুব তাড়াতাড়ি আসবো, আমি খুব তাড়াতাড়ি আসবো। বাপের কাছে বাপের মুখের দিকে তাকিয়ে কপালে হাত রেখে বেটা একবার চুমো খেতে বলছে, আব্বা আর কোনোদিন আব্বা বলে ডাকলে তুমি সাড়া দিবে না, তাই চিরজনমের মতো আব্বা ডেকে দিচ্ছি, আব্বা তুমি ঘুমাও, আমি আসছি। আত্মীয়রা হাত ধরে তুলে নিয়ে উপরে কাঁচা বাঁশগুলো বিছিয়ে দিয়ে সব মাটি ঢাকা দিয়ে কেউ খানা খেতে চলে গেছে, কেউ বাড়ি যাবো বলে চলে গেছে, কারো দূরপাল্লা যাওয়ার রাস্তা আছে তাড়াতাড়ি করছে, আপনি যাবেন না, সবাই চলে যান, আপনি বসে থাকুন। যখন গোটা কবরস্থান খালি হয়ে গেছে তখন বাপের কবরে হাতটা রেখে বলো, আব্বা এখনো তো আব্বা বলে আমি ডাকছি, কই তুমি সাড়া দিচ্ছ না? আমি একবার ডাকলে তুমি ছটফট করতে, এতবার আব্বা বলছি সাড়া দিচ্ছ না, আব্বা তুমি ঘুমাও, আমি আসছি। হাত ধুলো যখন ধুলো ভর্তি হয়ে গেছে, চোখটা যখন পানি এসে গেছে, হাতটা তুলে একবার খালি সন্তান একবার খালি বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতারা, কি হলো বান্দার? বলছে বাপ চলে গেছে, বেটা কাঁদে। কি বলে? বলছে আল্লাহ যেটা আপনি বলেছিলেন, আপনার কথাটা আপনাকে শোনাচ্ছে আর কাঁদছে। আল্লাহ পাক বলে, বাপের মোহাব্বতে বেটার চোখে পানি আসতে দেরি হয়, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। প্রথম বাচ্চার জীবনের গুনাহটা ক্ষমা করে দিলাম, আর বাচ্চার চোখের পানির কারণেতে বাপের কবরটা জান্নাতের বাগান বানালাম। ওই বন্ধুরার বাবাজিরা, বাপকে জান্নাত যদি করতে চাও দোয়া নিজে করে যাও, কাউকে দিয়ে করো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি চলে গেলে বলবেন না মিলাদ করতে বারণ করে গেছে, না আপনি দোয়ার মজলিস করবেন, মিলাদ করবেন। কিন্তু আপনারা সব সময় শুনেছেন ওলামাদের কাছে, এ দেখুন আলেমরা বসে আছে, তিনটে আলেম বসে আছে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে পিপাসুক মানুষ আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বানা বিচার যখন যা হবে হবে, ফাসাল যা হবে হবে, জান্নাত জাহান্নাম যেটা হবে হবে, ওর জন্য চিন্তা করি না, কিন্তু কিয়ামতের ময়দানে সহ্য করতে পারছি না, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াও। তো আল্লাহ বলবেন, না তুমি পানি পাবে না। বলে আল্লাহ কারণ? বলে আল্লাহ বলে তুমি আমাকে পানি খাওয়াও নাই, তুমি পানি পাবে না। তো আল্লাহ পাক বলে